পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তার সাথে কালো জিরা সবকিছুই কিন্তু ভেজে নিয়ে আর রসুনগুলো হালকা করে ভাজতে হবে। আর একটু করা হলে সে ভর্তাটা কিন্তু একদমই ভালো লাগবে না। আটা কেড়ে রুটি বানাইলে রুটিটা অনেক সুন্দর নরম হয়। আপনাদের ভালোবাসা চাই আমার স্বামীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছেলের একটা খাতা নিয়ে তার উপরে নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরা। আর এই কালো জিরার মধ্যে অনেক নোংরা, আর সেটা পরিষ্কার করে নিচ্ছি। আমার কালো জিরা বাছা দেখে অনেকেই বলতে পারেন যে আপনি খাতার উপরে কেন কালো জিরা বাছতেছেন। আসলে কালো জিরা তো কালোই হয়, আর সেটা সাদা খাতার পরে যদি বাছা যায় তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে দ্রুত করে বাছা যায়। কালো জিরাটা আমার বাছা হয়ে গেছে, আর তার সাথে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। রসুনগুলো আমি সুন্দরভাবে ছুলে নিচ্ছি। আর এই ভর্তাটাতে রসুন বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। কালো জিরা বাছা হয়ে গেল, সাথে রসুনটা ছুলা হয়ে গেল। তারপরে আমি 2টা পেঁয়াজ কেটে নিলাম। আর পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিতে হবে। আর কাঁচামরিচের ঝালটা একটু চড়া দিতে হবে, কারণ এটা গালে দেওয়ার সাথে যেন জিহ্বায় জল চলে আসে। একবার দিলে আবারও খাইতে মন চাইবে। একটা আপু ভিডিওতে কমেন্ট করেছেন, আপু আপনি মরিচের গুঁড়া খান না? আসলে আপু, মরিচের গুঁড়া আমরা সবটাতে খাই না, শুধু মাংস বাদে সবজি বা তরকারি আমরা গুঁড়া মরিচ খাই না। সব সময় কাঁচা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ শুকনা মরিচের গুঁড়া খাইলে হাসানের আব্বুর অনেক সমস্যা হয়। আজকে যে আমি ভর্তাটা বানাবো, সেই ভর্তাটাতেও কিন্তু শুকনা মরিচ দিয়েও বানানো যায়, কিন্তু আমি শুকনা মরিচ দিয়ে বানাবো না, কারণ শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাইলে সেটা খাওয়ার পরে অধিকাংশ মানুষেরই কিন্তু পেটে সমস্যা দিবে। আর কাঁচা মরিচের তরকারি রান্না করলে অথবা ভর্তা বানাইলে কালারটা হয়তো এমন তেমন হবে, কিন্তু এটাতে কোনো রকম ঝুঁকি নেই। আর শুকনা মরিচের তরকারি খাইলে হাসিনার আব্বুর অনেক সমস্যা হয়, আর আমি কিন্তু কখনোই চাইবো না শুকনা মরিচের তরকারি খাওয়ায় আমার অসুস্থ স্বামীটাকে আরো বেশি অসুস্থ বানাতে। তো আমার পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, তার সাথে কালো জিরা সবকিছুই কিন্তু ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি। আর রসুনগুলো হালকা করে ভাজতে হবে। আর একটু করা হলে সে ভর্তাটা কিন্তু একদমই ভালো লাগবে না, আর আঠা আঠা হবে। ভর্তাটা আঠা আঠা হলে সেটা দিয়ে কিন্তু আপনি খেতে মজা পাবেন না। আর এই ভর্তাটা এমন একটি ভর্তা, আপনি ভাত খেয়ে হাত ধুয়ে ফেলবেন, তবুও আপনার হাত থেকে ভর্তার বাসনাটা থেকে যাবে। ভর্তার কাজ শেষ করে চলে আসলাম রুটি বানাইতে। আর এটা হচ্ছে গমের আটার রুটি। আর আমি যে কোনো রুটি বানাইতে গেলে আটাটা কিন্তু আমি সুন্দরভাবে কেড়ে নিয়ে তারপরে রুটি বানাই, কারণ আটা কেড়ে রুটি বানাইলে রুটিটা অনেক সুন্দর নরম হয়। আর রসুন, কালো জিরা ভর্তা দিয়ে রুটি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। রুটির সাথে এরকমের ভর্তা দিয়ে কারা খেয়েছেন এবং খেতে কেমন লাগে কমেন্টে বলবেন। আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।